নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং নিজের আত্মীয় বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 26শে জুলাই 2025 সাল, বাংলা 9ই শ্রাবণ 1432 সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 6 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 20 মিনিটে। স্থানভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র বিকেল 3টে বেজে 51 মিনিট পর্যন্ত কর্কট রাশিতে গোচর করবে। তারপর 3টে বেজে 51 মিনিটের পর সিংহ রাশিতে প্রবেশ করবে। গতকাল বিকেল 4টে থেকে চন্দ্র অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেছে এবং সেইখানেই গোচর করছে। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র, এ ব্যাপারে আমি গতকালকেও বলেছিলাম। এখন অশ্লেষা নক্ষত্র শেষ হয় কর্কট রাশির সাথে। অশ্লেষা নক্ষত্র অন্য নক্ষত্রের মতো কিছুটা অংশ একটা রাশিতে, কিছুটা অংশ আর একটা রাশিতে, এরকম নয়। যেখানে অশ্লেষা নক্ষত্র শেষ হয় কর্কট রাশিও সেখানেই শেষ হয় এবং এরপর মঘা নক্ষত্র যেখান থেকে শুরু হয় সিংহ রাশিও সেখান থেকে শুরু হয়। তো ওই 3টে বেজে 51 মিনিটে অশ্লেষা নক্ষত্র শেষ হয়ে মঘা নক্ষত্রে চন্দ্র গোচর করছে এবং একই সাথে সিংহ রাশির গোচর শুরু হচ্ছে। তো অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র, মঘা হচ্ছে কেতুর নক্ষত্র। কেতু কখনোই মার্গী অবস্থায় অর্থাৎ সোজা অবস্থায় যায় না, কেতু সবসময় উল্টো দিকে গোচর করে। বুধ এই মুহূর্তে বক্রী হয়ে আছে এবং গতকালও আমি বলেছি যে বক্রী এনার্জি ভীষণ স্ট্রং যেহেতু আছে, শনি বক্রী আছে, বুধ বক্রী আছে এবং চন্দ্র প্রথমে শনির নক্ষত্রে ছিল, তারপর বুধের নক্ষত্রে আসলো, এবার আবার কেতুর নক্ষত্রে গোচর করছে। তো এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি আপনার পাস্ট টাকে ভালো করে আরেকবার বিবেচনা করুন। এমন কোনো কাজ, এমন কোনো সিদ্ধান্ত, এমন কোনো বিষয় যদি থাকে যে ব্যাপারটা রিভিজিট করে ঠিক করার প্রয়োজন আছে, সেটা করুন। সেটা করার জন্য এটা খুবই উপযুক্ত সময়, ঠিক আছে? আবার অনেকেরই জীবনে দেখবেন পুরনো সম্পর্ক, পুরনো পরিচয়, পুরনো ঘটনার রিফ্লেকশন পুনরায় ফিরে আসছে। হয়তো একটা সময় কেউ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে এবং কোনো পরিস্থিতির কারণে সে আবার আপনার সাথে যোগাযোগ করলো এবং মেবি ক্ষমা চাইলো। এরকম দেখবেন মানুষ রিফ্লেক্ট করবে নিজের ভুলগুলো নিয়ে, নিজের কাজগুলো নিয়ে, এবং এই এনার্জিটা আজকেও কিন্তু থাকবে। আজ সকাল 9টা বেজে 2 মিনিটে শুক্র মিথুন রাশিতে গোচর করছে। এতদিন বৃষ রাশিতে সক্ষেত্রে ছিল, এবার মিথুন রাশিতে প্রবেশ করছে। এখন মিথুন রাশিতে অলরেডি কে আছে? বৃহস্পতি। এবং বৃহস্পতি এবং শুক্রর এই যোগকে বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ। এবার আপাত দৃষ্টিতে আমরা দেখছি যে এই গোচরটার জন্য মিথুন রাশি খুব অ্যাক্টিভেট হচ্ছে, কিন্তু সবথেকে বেশি প্রভাব ধনু রাশিতে পড়বে। কেন ধনু রাশিতে পড়বে? কারণ শনির 10ম দৃষ্টি পড়ছে, বৃহস্পতির 7ম দৃষ্টি পড়ছে, শুক্রের 7ম দৃষ্টি পড়ছে। তাই ধনু রাশি এই মুহূর্তে ভীষণভাবে অ্যাক্টিভেটেড হয়ে আছে। আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত চার্টে যেখানে ধনু রাশি আছে সেই সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে কোনো সিদ্ধান্ত যদি নেয়ার থাকে, আপনারা ধীরে সুস্থে নেয়ার চিন্তাভাবনা করতে হবে। কারণ আমি আবারও বলছি যে আপনাদের পাস্ট যে বিষয়গুলো, অতীতের বিষয়গুলোকে ভাবা এবং সেগুলোকে কারেকশন করা, এই ধরনের যে কাজগুলোর এনার্জি কিন্তু এই সময়ে আছে। এবং এই টোটাল এই যে সময়টা 26 তারিখও অর্থাৎ আজকের দিনটাতেও আপনাদের রিফ্লেক্ট করতে হবে এবং বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। ভাবুন যে আমি যে কাজটা করছি ঠিক কি ভুল, যে পথে চলছি সেটা ঠিক কি ভুল, কোনো কিছু আরেকবার সিদ্ধান্তটাকে আরেকবার ভেবে দেখা যায় কি না, বা যে মাইন্ডসেটটা নিয়ে আমি একটা কাজ শুরু করেছি সেটা ঠিক কি না, সব কিছু নিয়ে একটু ভাবনা চিন্তা করার জন্য এটা একটা খুবই উপযুক্ত সময়। তো একই সাথে আজকে এই যে চন্দ্র যখনই মঘা নক্ষত্রে গোচর করবে তখন আর একটা জিনিস তৈরি হবে। সেটা কি? যে চন্দ্রের রাশি হলো কর্কট এবং রবির রাশি হলো সিংহ। তো চন্দ্র এবং সূর্য হলো, এরাই কিন্তু আলোর সোর্স। পৃথিবীতে আলো আসে কিন্তু এদের থেকে, এদের মাধ্যমে। তো চন্দ্র এবং সূর্যের একটা করেই কালপুরুষ কুণ্ডলিতে রাশি আছে, একটা হচ্ছে কর্কট, একটা হচ্ছে সিংহ। এবং এই দুটো রাশি কিন্তু প্রচণ্ড স্ট্রং। আপনাদের রাশি লগ্ন নির্বিশেষে আপনাদের ব্যক্তিগত চার্টে কর্কট এবং সিংহ রাশি প্রচণ্ড স্ট্রং একটা ভূমিকা পালন করতেই হবে। তো এই কর্কট এবং সিংহ রাশির মধ্যে এক্সচেঞ্জ তৈরি হচ্ছে, এক্সচেঞ্জ বা পরিবর্তন যোগ। এটার মানে কি? যে কর্কট রাশির অধিপতি চন্দ্র যাচ্ছে সিংহ রাশিতে এবং সিংহ রাশির অধিপতি রবি যা আছে কর্কট রাশিতে। তো এই যে পরিবর্তন যোগটা তৈরি হচ্ছে, এটাও কিন্তু
খুবই ভালো একটা যোগ, বিশেষ করে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। তবে একটা বিষয় আছে একই সাথে, আজকে মঙ্গল এখনও অবধি কিন্তু আছে সিংহ রাশিতে, এবং মঙ্গল এবং শনির মধ্যে ষড়াষ্টক যোগ তৈরি হয়ে আছে। এই মঙ্গল এবং কেতু যোগ এর সাথে চন্দ্র যুক্ত হচ্ছে এবং রাহুকে দৃষ্টি দিচ্ছে, ফলে মানে আরও একবার মঙ্গল বেরোনোর আগে এই ফায়ারি এনার্জিটা আর একবার অ্যাক্টিভেট হচ্ছে। তো ফাইনাল একটা ব্লো, ফাইনাল একটা ব্লাস্ট, ফাইনাল একটা ভূমিকম্প, ফাইনাল একটা দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড কিন্তু এই সময়ের মধ্যে আমরা দেখতে পারি, যখন চন্দ্র সিংহ রাশিতে গোচর করছে। সেটা 26 তারিখ, 27 তারিখ হতেই পারে। তো এই টাইমটায় কিন্তু এই এনার্জিটা থাকবে। আর বিশেষ করে আপনাদের যদি কাছে আপনাদের যদি কোনো চার্ট অ্যানালাইসিস থাকে, অর্থাৎ আপনাদের ব্যক্তিগত কোষ্ঠী যদি আপনাদের করা থাকে, অনেকেরই ছোটোবেলায় করা থাকে, সেখানে দেখবেন আপনাদের ব্যক্তিগত রাশি লগ্ন দেখেই তো আপনারা নিশ্চয়ই রাশিফল দেখেন। আর একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আপনাদের মহাদশা কী চলছে। আপনাদের যে মহাদশা চলছে সেটাই কিন্তু সবথেকে বেশি রিফ্লেক্ট করবে যে কোন গোচরের ফল কিভাবে আপনারা পাবেন। তো মহাদশা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনাদের মঙ্গল বা রাহু বা শনি এদের মহাদশা চলে, এবং রবি যদি ধরুন শনিযুক্ত বা কেতুযুক্ত রাহুযুক্ত হয়ে আছে এবং রবির মহাদশাও চলছে, তো সেই ক্ষেত্রে আপনারা একটু রাশিলগ্ন নির্বিশেষে সকলেই একটু দুর্ঘটনা বা একটু ঝগড়া ঝামেলা, আইনি জটিলতায় পড়তে পারেন এমন বিষয়, এগুলো থেকে একটু বেশি কেয়ারফুল থাকুন এই কটা দিন। তবে হ্যাঁ, বাকি গ্রহগুলোর দশা মহাদশা যাদের চলবে এবং খুব খারাপ যদি আপনাদের ব্যক্তিগত চার্টে কোনো ইন্ডিকেশন না থাকে, তাহলে কিন্তু এই সময়টা একটা মোড় ঘোরানোর সময়। অর্থাৎ একটা ফ্লোয়ে চলছিল, একটা দল নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এরকম একটা কথা প্রবাবলি আছে, যদি আমি ভুল না বলে থাকি। তো এই যে বিষয়টা এরকম হয়ে যাবে যে একটা পাশা বদল আপনি দেখবেন, যে যারা এতদিন খুব ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলো, খুব পাওয়ারফুল পজিশনে যাচ্ছিলো এবং মনে করছিল যে ধরাকে সরা জ্ঞান করা টাইপ একটা ব্যাপার তৈরি হচ্ছিলো, এই ধরনের মানুষদের কিন্তু আপনারা একটু স্ট্রেট ডাউনফল দেখতে পারেন। আবার এমন মানুষ যারা কিন্তু কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছে, সৎ পথে চলছে কিন্তু মার খেয়ে যাচ্ছে, সেই মানুষদের কিন্তু একটা ঘুরে দাঁড়ানোর সময় আসতে পারে। প্রথম জিনিস এই একটা কন্ট্রাস্ট দেখতে পারেন। দ্বিতীয় জিনিস কি দেখতে পারেন, বৃহত্তর বিভিন্ন ধরনের ঘটনা যেগুলো সরকারের সাথে রিলেটেড এবং যেগুলো মনে হচ্ছে যে একদম পার্মানেন্ট, এই দিকেই যাবে, গতি প্রকৃতি এইরকমই, হঠাৎ করে দেখবেন গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে। মানে যেটা ভেবেছিলেন সেটা হবে না, অন্য কিছু হবে। তো এই রকম কোনো সাডেন যে পরিবর্তন, এরকম কিছু জিনিস কিন্তু এই এনার্জিটা আছে। তো আগামী শুধু 26 তারিখ বলে না, এই আগামী কয়েকদিন এই এনার্জিটা আপনারা পাবেন। তো এনার্জিটাকে ঠিক করে কাজে লাগান, পরিশ্রম করুন, সাবধানে চলুন, এবং সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু সিংহ রাশিটা অ্যাক্টিভেট হচ্ছে, কোনো রকম অনৈতিক কাজ থেকে বিরত থাকুন। শনি বক্রি অবস্থায় আছে এবং এই সময় যা করবেন সেটার কিন্তু ফল আপনারা ইনস্ট্যান্ট কর্মা হিসাবে পেয়ে যাবেন এবং অদূর ভবিষ্যতে পাবেন, 1 বছরের মধ্যেই হয়তো পেয়ে যাবেন। সো নিজের কর্মগুলো নিয়ে ভীষণ কেয়ারফুল থাকুন, এবং আপনাদের মধ্যে অনেকেই বিগত কয়েকদিনে যদি ভুল পথে চলে থাকেন, ভুল কর্ম করে থাকেন, কোনো না কোনো রূপে প্রকৃতি আপনাদের কোনো না কোনোভাবে কিন্তু সাবধানবাণী অলরেডি পাঠিয়েছে। বেটার ভুলগুলোকে সংশোধন করুন, আজকের দিনটাও একটু রিফ্লেক্ট করার চেষ্টা করুন। এবার আমরা দেখব যে রাশি লগ্ন অনুযায়ী আপনারা কী ধরনের ফলাদেশ পাবেন। মেষ রাশি, চন্দ্র আজ আপনার চতুর্থ থেকে পঞ্চমভাবে গোচর করছে এবং কেতু ও মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। এছাড়া আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি তৃতীয় গোচর করছে এবং বৃহস্পতির সাথে নবমপতি এবং দ্বাদশপতির সাথে যুক্ত হচ্ছে। তো আপনার চার্টে গ্রহের সমাবেশ খুব গুরুত্বপূর্ণ কোনো ঘটনার দিকে ইঙ্গিত করছে। আপনার দ্বিতীয় পতি শুক্র তৃতীয় যাচ্ছে, তৃতীয় পতি বুধ চতুর্থে আছে, চতুর্থপতি চন্দ্র আবার পঞ্চমে যাচ্ছে। তো ওভারঅল দেখুন, এই 4টে ঘর কিন্তু ভীষণভাবে প্রোগ্রেশনের দিকে এগোচ্ছে, অর্থাৎ এটা খুবই পজিটিভ একটা ব্যাপার। তাই আর্থিক উন্নতির, ফ্যামিলি লাইফে উন্নতি, রিয়েল এস্টেটের ব্যবসায় যদি থাকেন সেক্ষেত্রে উন্নতির কিছু রাস্তা কিন্তু আপনার সামনে প্রকট হতে পারে আজকের দিনটা। তো আশেপাশের এনার্জিগুলো সম্পর্কে ভীষণ ওয়াকিবহল থাকুন, সব কিছু খোঁজখবর ঠিকঠাক নিন। আজ আপনার চার্টে শনি ও মঙ্গলের মধ্যে একটা ষড়াষ্টক যোগও কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ পঞ্চম ভাবে থেকে মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিচ্ছে দ্বাদশে শনির দিকে। তো
তো আপনি যদি এখন রাহু, শনি, কেতু বা মঙ্গলের মহাদশায় থাকেন, যদি আপনার পক্ষে দেখা সম্ভব হয় একটু দেখেন, তাহলে আপনাকে কিন্তু কোনো অসুস্থতা এবং দুর্ঘটনা এড়িয়ে চলতে হবে এবং সন্তানদের স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, তাদেরকে কোনো দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে। এবার যদি আপনি বলেন যে আপনি আপনার মহাদশা জানেন না, তাহলে আমি বলব আপনি আপনার রাশি অনুযায়ী একটা দিন, দুটো দিন সাবধানতা অবলম্বন করা এমন কিছু কঠিন ব্যাপার না। একটু কেয়ারফুল থাকুন, ব্যাস এইটুকুই। যদি আপনার ব্যক্তিগত চার্টে বৃহস্পতি, শুক্র, চন্দ্র ইত্যাদি শুভ গ্রহের মহাদশা চলে, তাহলে কিন্তু আপনার জীবনে, আপনার কর্মক্ষেত্রে, আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে নানা রকম সুযোগ আসতে দেখবেন এবং এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, কারণ এই সময়টাতে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন জীবনে। কোনো পুরনো যোগাযোগ, বিশেষ করে কোনো মেন্টরের সাথে আপনার পুনরায় যোগাযোগ হতে পারে এবং আপনি নিজের থেকেও যোগাযোগ করতে পারেন এবং সেটার মাধ্যমে কোনো নতুন সুযোগ আসবে। আপনার কোনো দূরস্থানে ভ্রমণ হতে পারে এবং বাড়ির থেকে দূরে কোথাও গিয়ে সেটেল হওয়ার প্ল্যানও আপনি এই সময় করতে পারেন বা বাড়িতে কোনো বিশেষ পরিবর্তন আপনি এই সময় আনতে পারেন। তো এই ছিল আজকে মেষ রাশির ফল এবং এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলবেন। বৃষ রাশি, চন্দ্র আজ আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে গোচর করছে এবং মঙ্গল ও কেতুর সাথে যুক্ত হচ্ছে চতুর্থভাবে। আপনার লগ্নপতি হলো শুক্র, সে আজ দ্বিতীয়ভাবে গোচর করছে এবং লগ্নপতির সাথে কিন্তু এটা আপনার ষষ্ঠপতি আর যুক্তে হচ্ছে বৃহস্পতির সাথে, যেটা আপনার অষ্টম ও একাদশপতি। যদি আপনার বৃহস্পতি, শুক্র, বুধ ইত্যাদি, চন্দ্র ইত্যাদি শুভ গ্রহের দশা চলে, তাহলে কি হবে, আপনার ফাটকা কিছু লাভ হবে, উত্তরাধিকার সূত্রে কিছু লাভ করতে পারেন বা ইন্স্যুরেন্স থেকে কিছু লাভ করতে পারেন। এটা কিন্তু হতে পারে। কিন্তু যদি পাপ গ্রহের দশা চলে, তাহলে কিন্তু আপনাকে যেটা কেয়ারফুল থাকতে হবে সেটা হচ্ছে কোনো রকম দুর্ঘটনা, কোনো রকম রেপুটেশন খারাপ হয়ে যাওয়ার মতো ঘটনা, স্ক্যান্ডাল, এই জাতীয় বিষয়গুলো থেকে কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। বাড়ির রিনোভেশন বা নতুন করে সাজানো বা বাড়ি নিয়ে কোনো পরিকল্পনা যদি আপনার আটকে থাকে, তাহলে আজকে সেটা কমপ্লিট করতে পারবেন। আপনার বাড়ি থেকে দূরে কোথাও জার্নি হতে পারে, নতুন কোথাও শিফট হওয়ার চেষ্টা যদি অনেক দিন ধরে আপনি করে থাকেন, তাহলে আজকে সেটা করতে আপনি সাকসেসফুল হবেন। ছোটোখাটো কোনো যাত্রা যদি আপনি করেন, তবে সেক্ষেত্রে উপার্জনের কোনো নতুন সুযোগ আপনার সামনে আসতে পারে, কোনো নতুন যোগাযোগের মাধ্যমে। পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনার লাভের একটা প্রসপেক্ট থাকছে। যদি বহু পুরনো কোনো ইনভেস্টমেন্ট থাকে, আরেকবার চেক করুন, মেবি কিছু লাভজনক পরিস্থিতি এখন হয়েছে। আপনার মায়ের স্বাস্থ্যের কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রেম ইত্যাদি সম্পর্কের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগের সূচনাও কিন্তু আজকে হতে পারে। তো আপনাদেরকে বিশেষভাবে যেটা কেয়ারফুল থাকতে হবে, যে আপনার ব্যক্তিগত চার্ট অনুযায়ী আর একটাই নেগেটিভ দিক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ দুর্ঘটনা, অসুস্থতা বা কোনো স্ক্যান্ডাল। তো এই বিষয়গুলো থেকে অবশ্যই কেয়ারফুল থাকুন। বাকি সবই ঠিক আছে এবং অবশ্যই যেহেতু এই মঙ্গল কেতু যোগ অ্যাক্টিভেট হচ্ছে, আপনাদের কিন্তু আগুন রিলেটেড ব্যাপার থেকে বাড়িতে বিশেষ করে কেয়ারফুল থাকতে হবে। এরপর কিছুদিন পরেই মঙ্গল কিন্তু সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং তখন ফলাদেশ আলাদা হবে। কিন্তু অ্যাটলিস্ট এই আরও কয়েকটা দিন আপনারা বাড়িতে আগুন, ইলেকট্রিক জাতীয় বিষয়গুলো থেকে কেয়ারফুল থাকুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করবেন। মিথুন রাশি, চন্দ্র আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে গোচর করছে এবং কেতু ও মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে। আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি শুক্র লগ্নে গোচর করছে এবং যুক্ত হচ্ছে কার সাথে, আপনার সপ্তমপতি ও দশমপতির সাথে। তো সবার আগে আপনার উচ্চশিক্ষা ও কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো নতুন সুযোগ আসবে। বিশেষ করে যদি আপনি বিদেশে উচ্চশিক্ষার কোনো সুযোগের চেষ্টা করেন, বিদেশ সংক্রান্ত বিষয়ে যদি যুক্ত থাকে, হ্যাঁ, তাহলে আরও সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু কোনো বিদেশ থেকে আপনি সুযোগ পেতে পারেন। মেবি কিছুই না, আপনি বিদেশি কোনো স্টকে ইনভেস্ট করেছেন এবং বা ক্রিপ্টোতে ইনভেস্ট করেছেন, সেটা ইনক্রিজ হয়ে গেল, এই ধরনের ঘটনা হতে পারে। সামহাও বিদেশ কানেক্টেড থাকবে, যেখান থেকে আপনি ভালো রকম গেইন করবেন। আপনার বিবাহ, প্রেম বা অ্যারেঞ্জড দুই ক্ষেত্রেই কিন্তু একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে, বিবাহ যোগ একটা তৈরি হচ্ছে। তো এই সময় কোনো নতুন যোগাযোগের সূচনা হতে পারে। অবশ্যই বুধ বক্রে আছে, ধীরে চলনীতি অবলম্বন করবেন, কিন্তু হ্যাঁ, এই সময় যোগাযোগের সূচনাটা হতে পারে এবং সেই সূচনাটা একটা কথাবার্তার জায়গায় গড়াতে গড়াতে বুধ মার্গী হয়ে যাবে 11ই আগস্ট। সোশ্যাল মিডিয়ায় কিছু কমেন্ট করার আগে একবার কিন্তু ক্রস চেক করে নেবেন। সেটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারে এবং আপনার কোনো কথার ভুল মিনিং বার করে আপনাকে কিন্তু মানহানিকর পরিস্থিতির সামনে পড়তে হতে পারে, এমনকি লিটিগেশনও হতে পারে। তো এটা থেকে কেয়ারফুল থাকুন। কোনো রকম দুর্ঘটনা,
চুরি বা মারামারি, ফিজিক্যাল ভায়োলেন্স এগুলোতে জড়িয়ে পড়ে হসপিটালাইজড হতে পারেন, এমনকি জেল অবধি আপনার হতে পারে। তাই যদি আপনার রাহু, মঙ্গল, শনি বা অ্যাফ্লিক্টেড রবি অর্থাৎ কোনো দোষপ্রাপ্ত রবির মহাদশা চলে তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। যদি আপনি এত কিছু আপনার চার্টের ব্যাপারে না জানেন তাহলে ওভারঅল মিথুন রাশির ব্যক্তি হলে একটু এই সময় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। আপনার যদি ছোট ভাই বোন থাকে তাহলে তার স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং তাই কোনো দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখুন। আপনার নিজের মোবাইল বা কোনো কম্পিউটার বা কোনো গ্যাজেট খারাপ হয়ে যেতে পারে এবং সেই কারণে আপনাকে একটু বিড়ম্বনায় পড়তে হতে পারে। তো এই বিষয়ে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে, নিজের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করবেন। কর্কট রাশি, চন্দ্র আপনার লগ্ন বা রাশি থেকে দ্বিতীয় গোচর করছে এবং মঙ্গল ও কেতুর সাথে যুক্ত হচ্ছে। আপনার চতুর্থপতি ও একাদশপতি শুক্র দ্বাদশে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে। বৃহস্পতি হচ্ছে আপনার ষষ্ঠপতি এবং নবমপতি। তো আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ চেঞ্জ আজকে ট্রিগার হবে। খুব সম্ভবত পুরনো কোনো যোগাযোগ আপনার ফিরে আসবে এবং সেই কারণে এই ঘটনাটা শুরু হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ, এমনকি বিদেশেও সুযোগ পেতে পারেন বা একটু বাড়ির থেকে দূরে বা কোনো বড় কোনো স্থানে যেখানে আছেন সেখানকার থেকে বেটার কোনো স্থানে আপনি সুযোগ পেতে পারেন। আর্থিক কোনো স্ক্যাম থেকে কিন্তু আপনাকে বিশেষভাবে সাবধান থাকতে হবে আজকের দিনে। কোনো মোবাইলের লিঙ্ক বা ওটিপি শেয়ার এই ধরনের বিষয়গুলো থেকে কেয়ারফুল থাকুন। পারিবারিক বিবাদ বা মানহানিকর পরিস্থিতি এড়িয়ে চলুন। নিজের মুখের কথাবার্তা অতিরিক্ত কটু হতে দেবেন না, কারণ এতে ভবিষ্যতে আপনারই সম্মানহানি হতে পারে, এমনকি লিটিগেশনও হতে পারে। শিক্ষাজনিত জিনিসপত্র এই সময় যদি দান করেন, মানে কারোর এডুকেশন যদি স্পন্সর করেন বা কাউকে একটু বই খাতা ইত্যাদি যদি দান করেন তাহলে এই সময়টা ভালো। কটু কথা প্রাইভেট বা পাবলিক প্লেসে বলা থেকে বিরত থাকুন। কাউকে কোনো বাজে কথা, বাজে মন্তব্য করবেন না। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন। সিংহ রাশি, চন্দ্র আপনার দ্বাদশ ভাব থেকে লগ্নে গোচর করছে এবং মঙ্গল ও কেতুর সাথে গোচর করছে। আপনার তৃতীয়পতি ও দশমপতি শুক্র একাদশে, পঞ্চম ও অষ্টমপতি বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে। তো আপনার জীবন বদলে যাওয়ার মতো কোনো ঘটনায় আজকে কিন্তু ঘটতে পারে। এই আজকে এবং কালকে অর্থাৎ এই যে 26-27 তারিখের মধ্যে, এই সময়ের মধ্যে, যেটার কারণে আপনার যে আত্মবিশ্বাসে ঘাটতি এবং দ্বাদশ ভাব হচ্ছে হায়ার কনসাসনেস, অর্থাৎ আমি যে একজন পাওয়ারফুল সোল এবং আমি এই পৃথিবীতে ভালোভাবে বাঁচার জন্য এসেছি, এই যে একটা বিশ্বাস, একটা আত্মবিশ্বাস, নিজের ওপর যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু দুর্বল হয়ে গিয়েছিল, সেইটা মিটে যাবে এবং সেই বিশ্বাসটা আপনি ফিরে পাবেন। নতুনভাবে আপনার আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন। বিদেশ থেকে কেরিয়ার বা আর্থিক বা উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো সুযোগ যা বহুদিন ধরে আপনি অপেক্ষা করছিলেন এবং ভাবছিলেন যে মেবি আর হয়তো হবেই না, এত বেশি অপেক্ষা করে ফেলেছেন, তো সেইটা এখন হঠাৎ করে কিন্তু হয়ে যেতে পারে। সেই ব্লকেজটা কেটে যেতে পারে। আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ প্রেম সম্পর্কের সূচনা বা সেই ধরনের কোনো যোগাযোগের সূচনা কিন্তু এই সময় হতে পারে। কোনো স্ক্যান্ডাল হওয়ার মতো বিষয় থাকলে, যদি আপনার জীবনে কোনো স্ক্যান্ডাল হওয়ার মতো বিষয় আপনি রাখেন তাহলে সেটা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে, কারণ সেই বিষয়টা কিন্তু পাবলিক হয়ে যাবে এবং আপনার মানহানির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যদি আপনার দশা মহাদশা সেরম খারাপ হয়। কোনো লিটিগেশন থেকে বেরোনোর রাস্তা এই সময় আপনি পাবেন যদি কোনো লিটিগেশনে আপনি জড়িয়ে থাকেন। সরকারি বা সেই সংক্রান্ত কোনো কাজ যদি আটকে থাকে তাহলে এই সময় সম্ভব হলে একবার চেষ্টা করুন, মেবি কাজটা হয়ে যাবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলবেন। কন্যা রাশি, চন্দ্র আপনার একাদশভাবে গোচর করছে। আপনার দ্বিতীয় ও নবমপতি শুক্র দশমে গোচর করছে এবং আপনার চতুর্থ ও সপ্তমপতি বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে। আপনি যদি দীর্ঘদিন ধরে অ্যারেঞ্জ ম্যারেজের কোনো চেষ্টা করে থাকেন তবে এই সময় কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগের সূচনা হতে পারে। প্রেম সম্পর্কের জন্য হতে পারে, প্রেম সম্পর্কের সম্ভাবনা আছে, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনাটা বেশি এই দুদিনে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিল এবং শ্রীবৃদ্ধি এই সময় কিন্তু হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার কিছু সুযোগ আসতে পারে এবং আপনি নতুন কোনো স্থানে শিফট হতে পারেন এই সময়। কোনো ছোটোখাটো জার্নিতে যাওয়ার সময় দুর্ঘটনা থেকে, চুরি থেকে একটু সাবধান থাকতে হবে। সমস্ত পেপার ওয়ার্ক একবার কিন্তু দেখে নেবেন, নইলে কিন্তু অযথা কিছু জরিমানা, কিছু ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে হয়তো। তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। বিদেশ থেকে কর্ম বা আর্থিক উপার্জনের কোনো চেষ্টা, ধরুন কোনো কর্মক্ষেত্রে চেষ্টা করছেন বা কিছু আর্থিক উপার্জনের চেষ্টা করছেন, সেটা সফল হতে পারে। আধ্যাত্মিক ও স্পিরিচুয়াল বিষয়ে আপনি উন্নতি করবেন আজকের দিনে। তো একটু মেডিটেশন করার, একটু একা থাকার চেষ্টা করুন। স্বাস্থ্য এবং ওভারঅল ব্যক্তিত্বে একটা ট্রান্সফরমেশনের এনার্জি থাকবে। আপনি ওভারঅল নিজের লাইফটাকে নিয়ে ভাববেন যে আপনি আপনার শরীরকে, স্বাস্থ্যকে এবং ওভারঅল আপনার পরিস্থিতিকে, ব্যক্তিত্বকে কীভাবে ডিল করছেন এবং সেটার মধ্যে কী কী পরিবর্তন আনার দরকার, সেটা আজকে যদি ভাবেন একটা পজিটিভ দিকে আপনি এগোতে পারবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। তুলা রাশি,
চন্দ্র আপনার দশম থেকে একাদশভাবে গোচর করছে এবং যুক্ত হচ্ছে কেতু ও মঙ্গলের সাথে সিংহ রাশিতে। আপনার লগ্নপতি বা রাশির অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি শুক্র আজকে সকাল 9টার পর নবমে গোচর করছে এবং যুক্ত হচ্ছে বৃহস্পতির সাথে, যে কিনা আপনার তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি। তো আপনার জীবনে যদি চাকরি সংক্রান্ত বা কোনো লিটিগেশন সংক্রান্ত বিষয়ে, কোনো আইনি ঝামেলা ঝঞ্ঝাট এইসব বিষয়ে বা আত্মীয় স্বজনদের তরফ থেকে কোনো সমস্যা যদি থাকে, তো এই সমস্ত ব্যাপারে যদি কোনো সমস্যায় আপনি জর্জরিত হয়ে থাকেন, তো সেই সমস্যাগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে বা সেই সমস্যাগুলো কাটানোর জন্য একটু অন্যরকম অ্যাপ্রোচ নেয়ার মতো কোনো গাইডেন্স আপনি এই সময় পাবেন। আপনার ইনকাম বৃদ্ধির কোনো রাস্তা ওপেন হবে এবং আপনার ওভারঅল যে সামাজিক সম্মান সেটা বৃদ্ধি পাবে। কোনো দীর্ঘ প্রতীক্ষিত মনের ইচ্ছা আপনার হঠাৎ করে পূরণ হয়ে যেতে পারে। ফাটকা বা উত্তরাধিকার সূত্রে লাভ আপনার হতে পারে, তবে এই বিষয়ে কোনো দ্বন্দ্ব বা বচসাতেও আপনি কিন্তু জড়াতে পারেন। তাই উত্তরাধিকার বিষয়ে পারিবারিক যে দ্বন্দ্বগুলো হয় সেগুলো একটু আপনি ফেস করতে পারেন এই সময়। সন্তানদের কোনো রকম দুর্ঘটনা বা অসুস্থতা থেকে আপনাকে সাবধান থাকতে হবে এই সময়। প্রেম সম্পর্কে কোনো সমস্যা এই সময় কিন্তু সৃষ্টি হতে পারে, কোনো ভুল বোঝাবুঝি, কোনো মিসকমিউনিকেশন, এগুলো থেকে সাবধান থাকুন এবং মাথা ঠান্ডা রেখে বিষয়গুলোকে ডিল করুন, নইলে কিন্তু বিচ্ছেদ অবধি ব্যাপার যেতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, চন্দ্র আপনার নবম ভাব থেকে দশম ভাবে গোচর করছে এবং যুক্ত হচ্ছে কেতু এবং মঙ্গলের সাথে সিংহ রাশিতে। শুক্র আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি। শুক্র গোচর করছে অষ্টমে এবং যুক্ত হচ্ছে আপনার পঞ্চম এবং দ্বিতীয় পতি বৃহস্পতির সাথে। তো যদি আপনার দশা মহাদশা প্রচণ্ড খারাপ না হয়, প্রবল কোনো বাধা যদি আপনার জীবনে না থাকে, তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের ব্যক্তিরা ফাটকা কোনো লাভ হঠাৎ করে, যেটা আপনাদের পরিস্থিতিকে বদলে দেবে, এরকম হঠাৎ করে কোনো লাভ পেতে পারেন। উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স এই জাতীয় বিষয়ে কিছু লাভ আপনি পাবেন এবং নিশ্চিত পাবেন। অনেক দিন ধরে ধরুন কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছেন যেখান থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না, কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, সেখান থেকে হঠাৎ করে কোনো লাভ পেতে পারেন। তাই যদি কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট করে থাকেন যেটা লসে রান করছে, সেটা একবার চেক করতে পারেন এই সময়। আপনার কর্মক্ষেত্রে যদি কোনো বাধা এতদিন ধরে আপনাকে আটকে রেখে থাকে, আপনাকে এগোতে না দেয়, এরকম সমস্যায় যদি আপনি থাকেন, তাহলে এখন হঠাৎই সেটা কেটে যেতে দেখবেন। বাড়িতে কোনো রকম দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকতে হবে। এমনকি আপনি নিজে ফিজিক্যাল ভায়োলেন্স, কারোর সাথে হাতাহাতি বা মারামারিতে জড়িয়ে নিজে ইনজিওর্ড হলেন বা কাউকে ইনজিওর্ড করলেন, এই ধরনের সমস্যা থেকে আপনাকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। কারণ যদি আপনি এরকম ফিজিক্যাল ভায়োলেন্সে জড়ান, তাহলে কিন্তু আপনার লিটিগেশনের সমস্যা, আইনি সমস্যা আসতে পারে। আপনার কর্মপদ বা কেরিয়ারের ক্ষেত্রে একটা পরিবর্তনের সূচনা ঘটাতে আপনি ইন্সপায়ার্ড হবেন। আপনার মনে হবে যে যে পদ্ধতিতে, যে পথে আপনি আপনার কর্ম করছেন, আপনার কর্মজীবন চালাচ্ছেন, সেখানে কিছু মডিফিকেশন দরকার, সেখানে কিছু পরিবর্তন দরকার। মেবি আপনি অত্যন্ত বেশি উচ্চাকাঙ্ক্ষা রাখেন এবং সেই কারণে আপনি যে প্রসেসটা, যে ধীরে ধীরে এগোনোর যে প্রসেসটা কেরিয়ারে, সেটা এনজয় করতে ভুলে গেছেন। অতিরিক্ত মানসিক চাপ নিয়ে শরীরের ক্ষতি করছেন এবং আপনার কাজেরও ক্ষতি করছেন। তো এই জায়গা থেকে হঠাৎ করে হয়তো আপনার রিয়েলাইজেশন হলো যে আমার যদি আমি এত চাপ নিয়ে অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমার কাজের আরও বেশি ক্ষতি হবে। বরং আমি যেখানে আছি সেখান থেকে ধীরে ধীরে এগোই এবং লং টার্ম এগোই, তাহলে একসময় ঠিক আমি সাকসেসফুল হয়ে যাব। তো এরকম মাইন্ডসেটের একটা পরিবর্তন আপনি আজকে এই এনার্জিটার মধ্যে ফিল করতে পারেন। তো এইরকম কিছু আপনি এক্সপেরিয়েন্স করবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন। ধনু রাশি, চন্দ্র আপনার অষ্টম ভাব থেকে নবম ভাবে গোচর করছে এবং সিংহ রাশিতে মঙ্গল এবং কেতুর সাথে যুক্ত হচ্ছে। এবার আপনার ষষ্ঠপতি ও একাদশপতি শুক্র আপনার সপ্তম ভাবে আপনার লগ্নপতি ও চতুর্থপতি বৃহস্পতির সাথে যুক্ত। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মিথুন রাশি থেকে একসাথে দুই গুরু, বৃহস্পতি এবং শুক্র, দুজনাই কিন্তু গুরু, একজন দৈত্য গুরু, একজন দেবগুরু, কিন্তু দুজনাই গুরু। দুই গুরু আপনার দিকে দৃষ্টি দিচ্ছে, আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে এবং একই সাথে শনি দশম দৃষ্টি দিচ্ছে। তো এই সময়টা জীবনে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স আপনারা করবেন আপনাদের দশা মহাদশা অনুযায়ী, এবং সবথেকে বেশি যেটা এক্সপেরিয়েন্স করবেন যে জীবনে কোনো রূপে কোনো ব্যক্তি এসে এমন কিছু অভিজ্ঞতা আপনাকে দেবে, যে কারণে আপনার জীবনের যে দর্শন, জীবনের যে মানসিকতায় আপনি চলেন, নিজেকে দেখেন, আশেপাশের মানুষকে দেখেন, বিচার করেন, সেই টোটাল ব্যবস্থাটাই একটা আপনি আরেকবার ভেবে দেখবেন এবং আপনার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আসবে। বৃহস্পতি আপনার লগ্নপতি,
তো ডেফিনেটলি আপনার ওভারঅল পার্সোনালিটিতে একটা চেঞ্জ আনার জন্য আপনি মোটিভেটেড হতে পারেন। তবে একটা জিনিস, আপনার যদি কোনো পাপ গ্রহে দশা মহাদশা চলে বা আপনার লগ্নপতি যদি আপনার চার্টে দুর্বল থাকে, তাহলে সেক্ষেত্রে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে কিন্তু ক্ষতি হতে পারে। তো এই বিষয়গুলো থেকে একটু জাস্ট ওভারঅল সাবধান থাকবেন। বিশেষ করে কোনো গাড়ি বা বাইক ইত্যাদি ড্রাইভ করার সময়, রাস্তায় চলার সময় বেশি কেয়ারফুল থাকবেন। আবার আরও একটা বিষয় আপনার জীবনে হতে পারে যে হঠাৎ কোনো আত্মীয় পরিজনের মৃত্যু হলো, ফলে উত্তরাধিকার সূত্রে আপনি কিছু লাভ করলেন। এইরকম কিছু হতে পারে। তো কোনো দুঃখের মাধ্যমে কিছু লাভ আসতে পারে। বিবাহের চেষ্টা যদি করেন, তাহলে এই সময় থেকে কিন্তু কোনো যোগাযোগের সূত্রপাত হতে পারে। কারণ দুজন গুরু কিন্তু ভীষণ শুভ গ্রহ, ভীষণ পজিটিভ এফেক্ট দেয় যে ঘরেই থাকুক। তো এরা দুজন আপনার সপ্তম ভাবে আছে এবং আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে। অবশ্যই একটা বিয়ের যোগাযোগের সম্ভাবনা কিন্তু প্রচণ্ড বেড়ে যাচ্ছে। বিশেষ করে বুধ বক্রী থাকতে থাকতে, কারণ বুধও পেছন দিকে তাকিয়ে আপনার সপ্তম ভাবেই দৃষ্টি দিচ্ছে। সো অবশ্যই একটা যোগাযোগের সূত্রপাত হতে পারে। এছাড়া আপনি ব্যবসায়িক কোনো বড় সুযোগ পেতে পারেন। এমন সুযোগ, যে সুযোগটা পাওয়ার ফলে, যে সুযোগটা কাজে লাগানোর ফলে আপনি কিন্তু একটা বেশ ভালো রকম লাভের মুখ দেখবেন। আপনি ধর্মীয় কোনো বিষয় নিয়ে কারোর সাথে কিন্তু ঝগড়া ঝামেলায় এই সময় জড়াবেন না। যদি জড়ান, তাহলে সেটা কিন্তু আপনাকে অদূর ভবিষ্যতে লিটিগেশন বা সামাজিক মানহানি বা পাবলিক স্ক্রুটিনির মধ্যে ফেলতে পারে। তো এই বিষয়ে কেয়ারফুল থাকুন। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কিছু কমেন্ট করার সময়। দূরস্থানে ভ্রমণের সময় চুরি, দুর্ঘটনা ইত্যাদি থেকে সাবধান থাকুন এবং পেপার ওয়ার্ক ঠিকঠাক রাখুন। নিজের যে পরিচয়পত্র ইত্যাদি যা কিছু বর্তমানে বড্ড বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, তো এইগুলো একটু কেয়ারফুলি রাখার চেষ্টা করুন। নিজের মোবাইল বা বিভিন্ন গ্যাজেট এগুলো সাবধানে রাখবেন। আধ্যাত্মিক চেতনার মাধ্যমে আপনি মানসিক শান্তি লাভ করতে পারেন এই সময়। তাই কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ, কোনো গুরু বা স্থানীয় ব্যক্তিদের সাথে একটু সময় কাটানো, এগুলোর চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে গোচর করছে এবং মঙ্গল কেতুর সাথে যুক্ত হচ্ছে সিংহ রাশিতে। আপনার পঞ্চম এবং দশমপতি শুক্র আপনার ষষ্ঠভাবে গোচর করছে এবং আপনার দ্বাদশ ও তৃতীয় পতি বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে। তো এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, মেবি কমপ্লিকেটেড শোনাচ্ছে, কিন্তু এটার ফল এরকম হবে যে আপনার কর্মক্ষেত্রে কোনো একটা ফেজ এই সময় শেষ হবে এবং নতুন কোনো সূচনা ঘটবে। অর্থাৎ একটা, দেখুন, আমরা সারা জীবন ধরুন একটা কাজ করি, সেখানেও কিন্তু কিছু কিছু সময় আসে যখন একটা বেশ বড় রকমের পরিবর্তন হয়। আপনি ধরুন জাস্ট সিম্পল একটা ডেস্ক জব করেন, যদি আপনার টেবিলটা বদলে দেওয়া হয় বা আপনার কম্পিউটারটা বদলে দেওয়া হয়, তো সেটাও কিন্তু একটা বড় পরিবর্তন। আবার যদি আপনি এমন কোনো কর্মক্ষেত্রে থাকেন যেখানে বারবার বৃহত্তর পরিবর্তনের সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু একটা বড় পরিবর্তন তো আসতেই পারে। তো মোদ্দা কথা হচ্ছে, আপনার কর্মক্ষেত্রে কোনো বড় ধরনের পরিবর্তন আসবে এবং আপনার নিজের কর্মের প্রতি, আপনার নিজের যে মানসিকতা, আপনার কেরিয়ারের প্রতি আপনার নিজের যে মানসিকতা, সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসে। অনেক সময় জীবনে এমন অনেক ফেজ যায়, যখন ধরুন কোনো একটা ব্যক্তি, সে ছোট থেকেই আমি একটা চাকরি করব, আমি একটা সরকারি চাকরি করব, এই মানসিকতা নিয়ে বড় হয় এবং একটা সময় পর সে এমন কিছু এক্সপেরিয়েন্স করে, এমন কিছু তার অনুভূতি হয় যে সে বলে আমি আর চাকরি করবই না, আমি স্বাধীন ব্যবসা করব এবং নিজের ইনকামকে আমি লিমিটেড রাখতে চাই না, আমি একটা বৃহত্তর পরিসরে যেতে চাই। তো এই রকম কোনো মানসিকতার ড্রাস্টিক যে পরিবর্তন আপনার জীবনে এই সময়টার মধ্যে, যখন চন্দ্র এই সিংহ রাশিতে গোচর করছে, হতে পারে। যদি আপনার ব্যক্তিগত চার্টও সেটা সাপোর্ট করে অবশ্যই। আপনার বৈবাহিক বিষয় নিয়ে যদি দীর্ঘ সময় ধরে কোনো সমস্যা চলে থাকে, তাহলে সেই টোটাল যে সমস্যাটা, সেটার একটা নিষ্পত্তি এই সময় আপনি দেখতে পাবেন। এবার সেটা ডিভোর্সের মাধ্যমে হতে পারে, মেবি ডিভোর্সের কেস চলছে, অনেক দিন ধরে ঝুলে আছে, তো ডিভোর্সটা কমপ্লিট হয়ে গেল, আপনারা দুজন দুজনের লাইফে ফ্রি হয়ে গেলেন। আবার এমনও হতে পারে যে ডিসাইড করলেন যে না, আমি ডিভোর্স নেব না এবং আমরা একসাথে থাকবো, তো সেক্ষেত্রেও কেসটার নিষ্পত্তি ঘটে গেল। এরকম কিছু আপনি এক্সপেরিয়েন্স করতে পারেন। আপনি হঠাৎ কোনো অসুস্থতা বা হঠাৎ ঘটা কোনো দুর্ঘটনা বা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো এটা যদি আপনার সেই রকম পাপ গ্রহের দশা মহাদশা চলে, তাহলে এরকম কিছু অভিজ্ঞতা করবেন। আবার যদি আপনার দশা মহাদশা শুভ চলে, তাহলে কি হবে, আপনার ফাটকা কোনো লাভ হতে পারে, উত্তরাধিকার সূত্রে কিছু লাভ হতে পারে, ইন্স্যুরেন্স থেকে কোনো লাভ হতে পারে, হয়তো এমন কোনো ইনভেস্টমেন্ট যেটা আপনি ভুলেই গেছেন, আপনি করে রেখেছেন, সাডেনলি আপনি খুঁজে পেলেন এবং দেখলেন সেই ইনভেস্টমেন্টটা থেকে এখন যথেষ্ট লাভ আপনি পাবেন যদি আপনি টাকাটা তুলে নেন। তো এই রকম কোনো এক্সপেরিয়েন্স আপনার জীবনে কিন্তু আসতে পারে। আপনি যদি সিঙ্গেল হন এবং বিয়ের ক্ষেত্রে কোনো খোঁজ খবর করেন, তো সেক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজের একটা প্রসপেক্ট কিন্তু বেশি থাকছে।
অ্যারেঞ্জ ম্যারেজ হলে সেটা বেশি স্মুথলি হবে। লাভ ম্যারেজ যদি হওয়া সম্ভব নয় তা কিন্তু নয়, হতে পারে। এই সময় একটা বিয়ের প্রসপেক্ট আপনার অ্যাক্টিভেট হচ্ছে। তো এই ছিল মকর রাশির আজকের রাশিফল। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। কুম্ভ রাশি, চন্দ্র আজ আপনার ষষ্ঠ থেকে সপ্তমভাবে গোচর করছে এবং মঙ্গল ও কেতুর সাথে যুক্ত হচ্ছে। আপনার চতুর্থ ও নবমপতি শুক্র এই মুহূর্তে গোচর করছে আপনার পঞ্চমভাবে এবং এর সাথে থাকছে আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি। তো আপনার শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো কোনো সুযোগ এই সময় আপনি পাবেন। কোনো মেন্টর বা গুরু আপনাকে বিশেষ হেল্প করবে এবং আপনি যদি দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার চেষ্টা করে ব্যর্থ হন তবে সেক্ষেত্রে আপনি সফল হবেন। আপনি উচ্চশিক্ষার জন্য কোনো দূরস্থানে শিফট হতে পারেন এই সময়। কেরিয়ারের ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনি পেতে পারেন। আপনার ইনকামের উল্লেখযোগ্য বৃদ্ধি হবে। আপনার বৈবাহিক ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলে থাকে তো সেটা ধীরে ধীরে নিষ্পত্তির দিকে এগোবে। আপনি যদি দীর্ঘদিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করে থাকেন এবং আপনি যদি সন্তান কামনা করেন তবে সেক্ষেত্রে কোনো ভালো খবর এই সময় আপনি পেতে পারেন। প্রেম বিবাহ বা অ্যারেঞ্জ ম্যারেজের চেষ্টা দুটো ক্ষেত্রেই কিন্তু সময় ভালো। দুটো ক্ষেত্রেই আপনি সাকসেসফুল হতে পারেন এই সময়। আপনার সন্তানদের জীবনে উল্লেখযোগ্য উন্নতি হবে এবং তারা এমন কিছু করবে যেটাতে তাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং তাদের জন্য আপনাদেরও সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। তো এই ছিল আপনাদের এই সময়কার রাশিফল। তবে হ্যাঁ, কোনো দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতা এগুলো থেকে কেয়ারফুল থাকুন এবং নিজেদের স্বাস্থ্যে খেয়াল রাখুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মীন রাশি, চন্দ্র আপনার পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে গোচর করছে এবং মঙ্গল কেতুর সাথে যুক্ত হচ্ছে সিংহ রাশিতে। আপনার তৃতীয় এবং অষ্টমপতি হলো শুক্র এবং সেটা চতুর্থে আপনার লগ্নপতি ও দশমপতি বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে। তো এতে কি হবে, সবার আগে আপনার কেরিয়ারে কোনো উল্লেখযোগ্য বদল আসবে। আপনি মোড় বদলাতে দেখবেন আপনার জীবনে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে। ধরুন আপনি স্ট্যাগন্যান্ট হয়ে আছেন কোনো ক্ষেত্রে কেরিয়ারের, কোনো একটা কাজের জন্য দীর্ঘদিন ধরে আটকে আছেন, তো সেটা হঠাৎ করে গতি পেতে শুরু করবে এবং ধীরে ধীরে সেই কাজটা কিন্তু সাফল্যের দিকে এগোবে। আপনার ডেইলি রুটিনে আপনি উল্লেখযোগ্য পরিবর্তন আনবেন। আপনি নিজেই মোটিভেটেড হবেন যে হ্যাঁ, আমার ডেইলি রুটিনটা চেঞ্জ করা দরকার। যেভাবে আমি আমার দিনগুলো কাটাচ্ছি সেগুলো ঠিক নয়। আপনি যদি শিক্ষার্থী হন তাহলে আপনার জন্য দিনটি খুবই ভালো। আপনি যেকোনো প্রতিদ্বন্দ্বিতামূলক বিষয়ে সাফল্য লাভ করবেন এবং যেকোনো বিষয় আপনি আজকে সহজেই শিখে নিতে পারবেন। আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে তার জন্যও দিনটি খুবই ভালো। আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট আজকে করতে পারেন। তবে হ্যাঁ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কোনো মেন্টরের পরামর্শ নিয়ে খুব ধীরে বুঝে করবেন, কারণ বুধ এই মুহূর্তে বক্রি আছে। প্রেম সম্পর্কের জন্য সময়টি খুবই ভালো। আপনাদের মধ্যে অনেকের জীবনে কিন্তু নতুন প্রেমের সূচনা এই সময় হতে পারে, তো এই বিষয়ে ওপেন থাকুন। বর্তমানে যে যোগাযোগ মাধ্যমের সবার সাথে যোগাযোগ হয় সেগুলো আপনি যোগাযোগ মাধ্যমে ওপেন থাকুন এবং মেবি কোনো গুরুত্বপূর্ণ মানুষ আপনার জীবনে আজকে প্রবেশ করলো, তো কে বলতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের রাশিফল অনুষ্ঠানে। আপনাদের শ্রীবৃদ্ধি হোক এবং আপনাদের দিনটি প্রচণ্ড ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।